শান্তি। 14/12/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, তোমাদের কাছে মন মনোভাব আর মধ্যাজির তীক্ষ্ণ বাণ রয়েছে। মধ্যাজি ভবর, মন মনোভাব আর মধ্যাজি ভবর তীক্ষ্ণ বাণ রয়েছে। এই বাণের দ্বারাই তোমরা মায়ার উপরে বিজয় প্রাপ্ত করতে পারো। মিষ্টি বাচ্চারা, তোমাদের কাছে মন মনোভাব আর মধ্যাজি ভবর তীক্ষ্ণ বাণ রয়েছে। এই বাণের দ্বারাই তোমরা মায়ার উপরে বিজয় প্রাপ্ত করতে পারো। আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, কিসের ভিত্তিতে বাচ্চারা বাবার সহায়তা পেয়ে থাকে? কিভাবে বাচ্চারা তোমাদের বাবাকে ধন্যবাদ জানানো উচিত? উত্তরে বাবা বলছেন, যে বাচ্চা বাবাকে যত ভালোবাসে ততই সে বাবার সহায়তা পেয়ে থাকে। তাঁর সাথে ভালোবেসে কথা বলো, যোগযুক্ত হয়ে থাকো। শ্রীমত অনুসারে চলতে থাকলে বাবাও সহায়তা করে যাবেন। বাচ্চারা বাবাকে ধন্যবাদ জানিয়ে বলে, বাবা, তুমি পরমধাম থেকে এসে আমাদের পতীত থেকে পবিত্র করে তুলছো। তোমার কাছ থেকে কত সুখ প্রাপ্ত করে চলেছি। বাবার প্রতি কৃতজ্ঞতায় চোখ থেকে জলধারা বইবে। ওম শান্তি। বাচ্চাদের কাছে সবচেয়ে প্রিয় হলো মা বাবা। মা বাবার কাছেও বাচ্চারা ভীষণ প্রিয়। বাবা যাকে বলা হয়ে থাকে তুমিই মাতা, তুমিই পিতা। লৌকিক মা বাবাকে এমনটা বলা যাবে না। এটা অবশ্যই মহিমা, কিন্তু কার মহিমা কেউই জানে না। তুমি মাতা, তুমিই পিতা, এটা অবশ্যই মহিমা, কিন্তু কার মহিমা কেউই জানে না। যদি কেউ জানে তবে সেখানে চলে যাবে আর অনেককে সঙ্গে করে নিয়ে যাবে। এভাবেই ড্রামার ভবিতব্য তৈরি হয়েছে। যখন ড্রামা সম্পূর্ণ হয় তখনই বাবা আসেন। পূর্বে মুভি নাটক ছিল। যখন নাটক শেষ হতো সমস্ত কলা কুশলীরা স্টেজে এসে জড়ো হতো। এটাও হলো অসীম জগতের বড় নাটক। এই নাটক সম্পূর্ণরূপে বাচ্চাদের বুদ্ধিতে থাকা উচিত। সত্যযুগ, ত্রেতা, দাপর, কলি সম্পূর্ণ সৃষ্টির চক্র। এমন নয় যে মূল বাতান, সূক্ষ্ম বাতানে চক্র ঘুরে। সৃষ্টি চক্র এখানেই ঘুরে। সৃষ্টির চক্র অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি এভাবে চক্রাকারে ঘুরতে থাকে। কলির পরে আবার সত্য, ত্রেতা, দাপর, কলি। তো এই সৃষ্টির চক্র এখানেই ঘোরে। গাওয়াও হয়ে থাকে এক ওমকার সৎনাম। এই মহিমা কার উদ্দেশ্যে? গ্রন্থ সাহেব শিখ ধর্মাবলম্বীরাই মহিমা করেছে। গুরু নানক উবাচু, এক ওমকার সে তো নিরাকার পরমাত্মারই মহিমা। কিন্তু ওরা পরমাত্মার মহিমাকে ভুলে গিয়ে গুরু নানকের মহিমা করতে শুরু করেছে। সদ্গুরু নানককেই মনে করেছে। বাস্তবে সৃষ্টির যা কিছু মহিমা ওই একজনের, অন্য কারও নয়। ব্রহ্মার মধ্যে যদি বাবার প্রবেশ না ঘটত তবে তো এর কানাকড়িও মূল্য ছিল না। ব্রহ্মার কানাকড়িও মূল্য ছিল না যদি শিব বাবার প্রবেশটা না হতো। এখন তোমরা কড়িহীন থেকে পরমাত্মার দ্বারা হিরে তুল্য হয়ে উঠছ। এখন পতীত দুনিয়া ব্রহ্মার রাত। পতীত দুনিয়াতে যখন বাবা আসেন আর যারা তাকে চিনতে পারে তারাই সমর্পিত হয়ে যায়। এখন দুনিয়াতে বাচ্চারাও কত পীড়াদায়ক হয়ে উঠেছে। দেবতারা কত স্বচ্ছ নির্মল ছিল, এখন ওরাই পুনর্জন্ম নিতে নিতে তম প্রধান হয়ে গেছে। সন্ন্যাসীরাও প্রথমে কত পবিত্র ছিল, ভারতকে সাহায্য করত। ভারতে যদি পবিত্রতা না আসে তবে কাম বাসনার চিতায় জ্বলবে। সত্যযুগে কাম বাসনা নেই। কলিযুগে সবাই কাম বাসনার কাঁটাময় চিতার ওপরে বসে আছে। সত্যযুগের জন্য এ কথা বলা হয় না, ওখানে কোনো বিষ নেই। বলা হয়ে থাকে অমৃত ছেড়ে কেন বিষ পান করো। বিকারকেই পতীত বলা হয়।
এখন মানুষ দেখো 10টা 12টা সন্তানের জন্ম দেয়, এতে কোনো লাভ নেই। সত্যযুগে যখন সন্তান জন্মগ্রহণ করবে তার পূর্বেই সাক্ষাৎকার হয়, শরীর ত্যাগ করার পূর্বেও সাক্ষাৎকার হয় যে আমি এই শরীর ত্যাগ করে আবার ছোট বাচ্চা হব। ওখানে একটাই সন্তান হয়, একাধিক নয়। সব কিছুই অর্থাৎ নিয়ম অনুযায়ী চলে। বুদ্ধি অবশ্যই থাকে, কিন্তু কোনো বিকার থাকে না। অনেকেই জিজ্ঞাসা করে ওখানে সন্তানের জন্ম কিভাবে হবে। তাদেরকে বলা উচিত যোগ বলের দ্বারাই ওখানে সব কিছু হয়। যোগ বলের দ্বারাই আমরা সৃষ্টির রাজত্ব প্রাপ্ত করে থাকি। বাহুবলের দ্বারা সৃষ্টির রাজত্ব প্রাপ্ত করা যায় না। বাবা তোমাদের বুঝিয়েছেন যদি খ্রিস্টানরা নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলে তবে সম্পূর্ণ সৃষ্টির রাজত্ব অধিগ্রহণ করে নিতে পারে, কিন্তু ওরা সেটা পারবে না। তা বলে না। সেই জন্যই দুই বিড়াল নিজেদের মধ্যে লড়াই করে, আর মাখন তোমরা বাচ্চারা খেয়ে থাকো। কৃষ্ণের মুখে মাখন দেখানো হয়েছে, এ হলো সৃষ্টিরূপী মাখন। অসীম জগতের বাবা বলেন এই যোগবলের লড়াইয়ের কথায় শাস্ত্রে গায়ন রয়েছে, বাহুবলের নয়। ওরা তো হিংসাস্ত্রই লড়াইয়ের কথা শাস্ত্রে বর্ণনা করেছে। এই লড়াইয়ের সাথে তোমাদের কোনো সম্বন্ধ নেই। পাণ্ডব কৌরবদের কোনো লড়াই হয়নি। এই অনেক ধর্ম 5000 বছর পূর্বেও ছিল, যারা নিজেদের মধ্যে লড়াই করে বিনাশ হয়েছে। পাণ্ডবরাই দেবী দেবতা ধর্মের স্থাপনা করেছে। এ হলো যোগ বল, যার দ্বারা সৃষ্টির রাজত্ব প্রাপ্ত হয়। মায়াকে জয় করে জগজ্জিৎ হয়ে যায়। সত্য যুগে মায়া রাবণ হয় না। ওখানে রাবণের কুশপুত্তলিকা দাহ করা হয় না। কত রকমের চিত্র ওরা তৈরি করেছে। বাস্তবে এইরকম কোনো দৈত্য বা অসুর হয় না। এটাও জানে না যে 5 বিকার নারীর আর 5 বিকার পুরুষের, সব মিলিয়ে 10 শীষযুক্ত রাবণ বানিয়ে দিয়েছে। যেমন বিষ্ণুরও 4 ভুজা দেখিয়েছে। মানুষ এই সাধারণ বিষয়টাও বোঝায় না। বিশাল রাবণ তৈরি করে রাবণ দহন করে। মোস্ট বিলাভেড বাচ্চাদের বাবা এখন বোঝাচ্ছেন, বাবার কাছে বাচ্চারা সব সময় নম্বর অনুসারে প্রিয় হয়ে থাকে। কেউ মোস্ট বিলাভেড হয় তো কেউ একটু কম। যত হারানিধি বাচ্চা হবে ততই লাভ বেশি হবে। এখানে যে সার্ভিসে তৎপর থাকে, ক্ষমাশীল হয়, তার প্রতিই বেশি ভালোবাসা থাকে। ভক্তিমার্গেও করুণা প্রার্থনা করে, তাই না? বলে থাকে ঈশ্বর দয়া করো, মার্সি আনমি। কিন্তু ড্রামাকে কেউই জানে না। যখন অধিকাংশই তমপ্রধান হয়ে যায় তখনই বাবা আসার প্রোগ্রাম হয়। এমনটা নয় যে ঈশ্বর যা চান তাই করতে পারেন, বা যখনই চান তখনই আসতে পারেন। যদি এমন শক্তি থাকতো তবে কেন এত গালিগালাজ শুনতে হয়? বনবাস কেন হতো? রামায়ণের গল্প অনুযায়ী এসবই বড় গুপ্ত বিষয়। কৃষ্ণকে গালিগালাজ শুনতে হয় না। বলা হয় ভগবান এটা করতে পারে না, কিন্তু বিনাশ তো হতেই হবে। সুতরাং বাঁচানোর কোনো প্রশ্নই নেই। সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। স্থাপনা বিনাশ করান যিনি, তিনি তো ভগবানই হবেন। পরম পিতা পরমাত্মা স্থাপনা করেন। কি স্থাপনা করেন? প্রধান বিষয়েই তোমরা জিজ্ঞাসা করো যে গীতার ভগবানকে। সম্পূর্ণ দুনিয়া এ বিষয়ে বিভ্রান্ত হয়ে আছে। ওরা তো মানুষের নাম দিয়ে দিয়েছে। আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা তো ভগবান ছাড়া আর কেউই করতে পারবে না। তারপরও তোমরা কিভাবে বলছো যে কৃষ্ণ গীতার ভগবান? বিনাশ আর স্থাপনা করা কার কাজ? গীতার ভগবানকে ভুলে গিয়ে গীতাকেই খণ্ডন করে দিয়েছে। সবচেয়ে বড় ভুল এটাই। দ্বিতীয় হলো জগন্নাথপুরীতে দেবতাদের নিয়ে অশ্লীল চিত্র তৈরি করা হয়েছে। গভর্নমেন্টের নিষেধাজ্ঞা আছে কুরুচিপূর্ণ চিত্র রাখার। সুতরাং এসবই বোঝানো উচিত। মন্দিরে এই সব চিত্রের বিষয়ে কারো কোনো ভাবনা মাথাতেই আসে না। বাবাই বসে সব বোঝান। দেখো কন্যারা কত প্রতিজ্ঞাপত্র লিখে থাকে, রক্ত দিয়েও লেখে। কথাতেও আছে না, কৃষ্ণের রক্ত বেরোলে
দ্রৌপদী তার বস্ত্রের টুকরো ছিঁড়ে বেঁধে দিয়েছিল? একেই ভালোবাসা বলে। তোমাদের ভালোবাসা হলো শিব বাবার সাথে। ব্রহ্মার রক্তক্ষরণ হতে পারে, দুঃখ হতে পারে, কিন্তু শিব বাবা কখনোই দুঃখ হয় না, কেননা ওনার নিজের শরীর নেই। কৃষ্ণের কিছু হলে দুঃখ তো হবে, তাই না? সুতরাং তাকে পরমাত্মা কিভাবে বলা যেতে পারে? বাবা বলেন, আমি তো সব সুখ দুঃখের থেকে সম্পূর্ণ আলাদা। সুখ দুঃখ যাকে স্পর্শ করে না। তবে হ্যাঁ, আমি এসে বাচ্চাদের সুখী করে তুলি। গাওয়াও হয় সদা শিব। সদা শিব সুখ প্রদানকারী বলেন। আমার মিষ্টি মিষ্টি হারিয়ে যাওয়া বাচ্চাদের মধ্যে যারা সুপুত্র জ্ঞান অর্জন করে, পবিত্র থাকে, প্রকৃত জ্ঞানী আর যোগী হয়, সেই আমার বেশি প্রিয় হয়। জ্ঞানী আর যোগী বেশি হয়, সেই আমার বেশি প্রিয় হয়। শ্রীমদ্ ভগবদ গীতাতে জ্ঞান বিজ্ঞান যোগে আছে। চতুর্বিদ ভজন্তে মা জনা সুকৃত অর্জুন। চতুর্বিদ কে কে? আর্ত জিজ্ঞাসু অর্থাৎই জ্ঞানী চ ভরতর্ষভ। আর্ত মানে যারা দুঃখী আর রোগী, আর্ত জিজ্ঞাসু যাদের কোশ্চেন থাকে, মনে কিছু জিজ্ঞাসার থাকে, এটা কি হলো, এটা কেন হলো, তারা ডাকে আমাকে আর্ত জিজ্ঞাসু। অর্থাৎই যারা ধন চাই, অর্থ চাই, তারা ডাকে আমাদের অর্থাৎই। আর জ্ঞানী চ ভরতর্ষভ, হ্যাঁ, তো আর জ্ঞানী ব্যক্তি আমাকে ডাকে। তো তেষাং নিত্য অভিযুক্ত জ্ঞান চ স মম প্রিয়। অর্থাৎ জ্ঞানী ব্যক্তি আমার প্রিয়। চার প্রকার ব্যক্তি আমার ভজনা করে। তেষাং নিত্য অভিযুক্তানাং, তার মধ্যে থেকে রেগুলার অভিযুক্ত হয়ে, আমার সাথে যোগযুক্ত হয়ে আমাকে কে স্মরণ করে? জ্ঞানী ব্যক্তি। তাই জ্ঞানী ব্যক্তিও আমার কাছে, জ্ঞানী ব্যক্তির কাছে যেমন আমি প্রিয়, আমার কাছেও জ্ঞানী ব্যক্তি প্রিয়। তো বাবা আজকে কি বলেছেন? সেটাই বলছেন যে জ্ঞানী ব্যক্তি, যোগী ব্যক্তি আমার সবচেয়ে বেশি প্রিয়। জ্ঞানী আর যোগী। লৌকিক বাবার কাছেও কেউ ভালো, কেউ মন্দ বাচ্চা হয়, কেউ বা খুব খারাপ হয়ে কুলের নাম কলঙ্কিত করে। তারা খুব নিকৃষ্ট হয়ে পড়ে, এখানেও তেমন হয়। আর তারা আসে, আশ্চর্যবাদ বাবার বাচ্চা হয়, জ্ঞান শোনে, অন্যদেরও শোনায়, তারপর বাবাকে ছেড়ে চলে যায়। সেই জন্য নিশ্চয়ই পত্র লেখানো হতো, তারপর সেই লেখা তোমাদের সামনে তুলে ধরা হতো। তোমাদের মধ্যে কেউ কেউ রক্ত দিয়েও লিখে দিত, রক্ত দিয়ে লিখে প্রতিজ্ঞা করত। এখন তো মানুষ শপথ গ্রহণ করে থাকে, কিন্তু ওটা হলো মিথ্যা শপথ গ্রহণ করা। ঈশ্বর সর্বত্র আছেন এটা বিশ্বাস করে সচেতনভাবে শপথ গ্রহণ, অর্থাৎ আমি ঈশ্বর, তুমিও ঈশ্বর, আমিও ঈশ্বর, তুমিও ঈশ্বর। বাবা বলেন, এখন তোমরা বুঝেছো বাবা সর্বত্র কিভাবে উপস্থিত হতে পারেন। বাবা এই চোখের জানালা দিয়ে দেখে, ব্রহ্মার দুই চোখের মধ্যে দিয়ে শ্রী বাবা দেখেন। অনেক শরীর লোন নিয়েছেন, বাবা এই শরীররূপী বাড়ি ভাড়াটে হিসাবে ব্যবহার করেছেন। একইভাবে বাবা বলেছেন, আমি এই শরীর ব্যবহার করে থাকি, এই শরীরের জানালা দিয়ে দেখি, অর্থাৎ ব্রহ্মার শরীরের দুই চোখরূপী জানালা দিয়ে দেখেন। তিনি এখানে আসেন এবং এই শরীরের জানালা দিয়ে তোমাদের দেখেন, হাজির নাজির হন। আত্মা নিশ্চয়ই অর্গ্যানস দ্বারাই কাজ করবে। আমি এসেছি যখন, তাহলে অবশ্যই আমি জ্ঞান শোনাও। বলছে আমি এসেছি যখন, তাহলে অবশ্যই আমি জ্ঞান শোনাই। এই অর্গ্যানস ব্যবহার করার জন্য আমাকে অবশ্যই ভাড়া দিতে হয়। বলছে ব্রহ্মার শরীর ব্যবহার করার জন্য আমাকে অবশ্যই ভাড়া দিতে হবে। তোমরা বাচ্চারা এই সময় নরককে স্বর্গ করে তুলছো। তোমরা হলে আলোক প্রদানকারী, সবাইকে জাগিয়ে তুলছো, বাকিরা তো সবাই কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন। তোমরা মাতারা জাগিয়ে তুলছো, স্বর্গের মালিক করে তুলছো। এতে মেজরিটি রয়েছে মাতারাই, সেই জন্যই বলা হয় বন্দে মাতারাম। বাবা আজকে মাতাদের গায়ন করেছে। ভীষ্ম পিতামহ ইত্যাদিকে তোমরাই বান মেরেছ। মন মনোভাব মধ্যাজির ভান কত সহজ। এই বান দ্বারাই তোমরা মায়ার ওপর বিজয় প্রাপ্ত করো। তোমাদের এক বাবা, এক জনের শ্রীমত অনুসারে চলতে হবে। বাবা তোমাদের এমন কার্য শেখান যে
21 জন্মের জন্য এভার হেলদি আর ওয়েলদি হয়ে যাও। অনেকবার তোমরা স্বর্গীয় মালিক হয়েছ, রাজ্য প্রাপ্ত করেছ, আবার হারিয়েছ। তোমরা ব্রাহ্মণ কুলভূষণরাই হিরোইনের পার্ট প্লে করেছ। ড্রামাতে সর্বোচ্চ পার্ট বাচ্চারাই তোমাদেরই। সুতরাং এমন উচ্চ স্থান অধিকারী করে তোলেন যিনি সেই বাবার প্রতি অনেক লাভ থাকা চাই। তোমরা বলো, বাবা তুমি অবাক করে দিয়েছ। বাবা বলছেন, বাবা বলো বাবা তুমি অবাক করে দিয়েছ, না মনে না চিত্তে। বাবা কি বলছেন? না মনে না চিত্তে। আমাদের কখনোই জানা ছিল না যে আমরা তথা নারায়ণ ছিলাম। বাবা বলেন, তোমরা তথা নারায়ণ তো তথা লক্ষ্মী দেবতা দেবী ছিলে। তারপর পুনর্জন্ম নিতে নিতে অসুর হয়ে গেছো। এখন আবার পুরুষার্থ করে পুনরায় উত্তরাধিকার প্রাপ্ত করছো। যে যত পুরুষার্থ করে তার সাক্ষাৎকার হতে থাকে। রাজযোগ একমাত্র বাবাই এসে শিখিয়েছেন। প্রকৃত বা সত্যিকারের সহজ রাজযোগ তো তোমরা এখন শিখাতে পারো। তোমাদের কর্তব্য হলো সবাইকে বাবার পরিচয় দেওয়া। সবাই ধনীহীন অনাথ হয়ে গেছে, এই কথাও পূর্বকল্পের মতো কঠিন মধ্যে কেউ কেউ বুঝবে। বাবা বুঝিয়েছেন, সম্পূর্ণ দুনিয়াতে মহান মূর্খ দেখতে হলে এখানেই দেখো, আবার বুদ্ধিমান দেখতে হলেও এখানে দেখো। বাবা যাদের 21 জন্মের জন্য উত্তরাধিকার দেন তারাই বাবাকে ছেড়ে চলে যায়। তো মূর্খ থাকলেও এখানেই দেখো। ড্রামার এটাই রয়েছে। এখন তোমরা স্বয়ং হলে ঈশ্বরীয় সন্তান, তারপর দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের সন্তান হবে। এখন আসুরি সন্তান থেকে ঈশ্বরীয় সন্তান হয়েছ। বাবা পরমধাম থেকে এসে অতীত থেকে পাবন করে তোলেন। সুতরাং কতখানি কৃতজ্ঞ হওয়া উচিত। ভক্তি মার্গেও কৃতজ্ঞতা প্রকাশ করে, কিন্তু দুঃখী হয়ে পড়লে তখন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পায় না। এখন তোমরা কতখানি সুখ প্রাপ্ত করছো, সুতরাং বাবার প্রতি অগাধ ভালোবাসা থাকা উচিত। বাবার সাথে ভালোবাসার কথা থাকলে বাবা কেন শুনবে না? তার সাথে কানেকশন আছে যে, রাতে উঠে বাবার সাথে কথা বলো উচিত। এই বাবা অর্থাৎ ব্রহ্মা নিজের অভিজ্ঞতার কথা বলতে থাকে। আমি বাবাকে খুব স্মরণ করি। তার স্মরণে চোখে জল চলে আসে। আমি কি ছিলাম, বাবা কি তৈরি করেছেন। ততত্বম তোমরা এখন তেমনটাই হয়ে উঠছো। যারা যোগযুক্ত থাকে তা বাবা তাদেরকে সাহায্য করে থাকেন। স্বাভাবিকভাবেই ঘুম চোখ খুলে যাবে, তোমাদের বিছানা দুলে উঠবে। নানাভাবে বাবা তোমাদের জাগিয়ে তুলবেন। বাবা বলছেন তোমাদের বিছানাও দুলে উঠবে, তো নানাভাবে বাবা তোমাদের জাগিয়ে তুলবেন। অসীম জগতের বাবা অত্যন্ত দয়ালু। যখন বাবা তোমাদের জিজ্ঞাসা করবেন এখানে কেন এসেছো, তোমরা উত্তর দেবে, আমরা শিখতে এসেছি কিভাবে ভবিষ্যতে নারায়ণ হয়ে ওঠার যোগ্যতা অর্জন করতে পারি, বা লক্ষ্মী নারায়ণ বরণ করার যোগ্যতা অর্জন করে পরীক্ষায় সফল হতে পারি। কত ওয়ান্ডারফুল এই স্কুল, কত ওয়ান্ডারফুল বিষয়, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর এই ইউনিভার্সিটি। কিন্তু গড ইউনিভার্সিটির নাম রাখতে দেওয়া হয় না। একদিন অবশ্যই অনুমতি দেবে, আসতেও থাকবে। অবশ্যই বলাবে, বাবা বলছেন অবশ্যই বলবে যে কত বড় ইউনিভার্সিটি। বাবা তো তার নয়নে বসিয়ে তোমাদের পড়ান। তিনি বলেন তোমাদের স্বর্গে পৌঁছে দেব। সুতরাং এমন বাবার সাথে কথা বলা উচিত। বাবা অনেক সহায়তা করবে। যাদের গলা আটকে গেছে বাবা তাদের তালা খুলে দেবেন। রাতের স্মরণ করলে খুব আনন্দ হবে। বাবা নিজের অনুভবের কথা শোনান। অমৃত বেলায় আমি কিভাবে কথা বলি, বাবা বাচ্চাদের সাবধান হওয়ার কথা বুঝিয়ে বলেন কুলকে কলঙ্কিত করো না, 5 বিকারকে দান দিয়ে আবারও ফিরিয়ে দিও না। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকেও জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত। আমরা আত্মারূপী বাচ্চারাও আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ বাবা। ধারণার জন্য মুখ্যসার 1, বাবার প্রিয় হওয়ার জন্য দয়াশীল হয়ে সার্ভিস তৎপর হতে হবে। সুপুত্র আজ্ঞা পালনকারী হয়ে প্রকৃত যোগী বা জ্ঞানী হয়ে উঠতে হবে।
দুই অমৃত বেলায় উঠে বাবার সাথে মধুবনের বাক্যালাপ করতে হবে। বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। বাবার সহায়তায় অনুভব করার জন্য বিলাভেড বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করতে হবে। বরদান, সদা উৎসাহ উদ্দীপনায় থেকে মনে মনে খুশির গীত গাইতে থাকা অবিনাশী সৌভাগ্যবান ভব। সদা উৎসাহ উদ্দীপনায় থেকে মনে মনে খুশির গীত গাইতে থাকা অবিনাশী সৌভাগ্যবান ভব। তোমরা সৌভাগ্যবান বাচ্চারা অবিনাশী বিধির দ্বারা অবিনাশী সিদ্ধিপ্রাপ্ত করে থাকো। তোমাদের মনের মধ্যে সদা বায়ের খুশির গীত বাজতে থাকে। বাহ বাবা, বাহ ভাগ্য, বাহ মিষ্টি পরিবার, বাহ সঙ্গমের শ্রেষ্ঠ সময়। প্রতিটি কর্মই হলো বাহ। সেই জন্য তোমরা হলে অবিনাশী ভাগ্যবান। তোমাদের মনে কখনো আসবে না। হোয়াইয়ের পরিবর্তে ওয়াও, বার আয়ের পরিবর্তে বাবা শব্দই আসবে। স্লোগান, যে সংকল্প করছো তাতে অবিনাশী গভর্নমেন্টের স্ট্যাম্প লাগিয়ে দাও, তাহলে অটল থাকবে। বাবা বলছেন যে সংকল্প করছো তাতে অবিনাশী গভর্নমেন্টের স্ট্যাম্প লাগিয়ে দাও, তাহলে অটল থাকবে। আচ্ছা, ওম শান্তি।